কাজিনদের সাথে চিল করার আলাদা একটা ভাইব আছে। না কোনো প্ল্যান, না কোনো টাইমিং, জাস্ট বের হলাম আর যত রাত ভোর হাসির গল্প। রাজশাহীতে আসলে প্ল্যান কম হয়, কারণ আমাদের প্ল্যান করা একদমই প্রয়োজন হয় না, মেমোরি হয় অনেক বেশি। তো এটা হচ্ছে আমার রাজশাহী ডেজ, রিয়েল পিপল, রিয়েল পিচ, রিয়েল ফান নিয়ে পার্ট 2 চলে আসছে এই ব্লগ নিয়ে, আর এটাই হচ্ছে আমার লাস্ট পার্ট। সো হে বিউটিফুল পিপল, আমি সামিরা তাবাসসুম চলে আসছি একটা ফান ব্লগ নিয়ে, যেটা অনেক বেশি এক্সাইটিং হবে। তো চলো শুরু করা যাক। তো এখানে হচ্ছে আমরা যেদিন রাজশাহীতে আসছিলাম ওই দিন হচ্ছে দাওয়াত খাওয়ার পরে পরের দিন বিকালবেলা আমরা বের হয়ে গেছি, আবার হাসছি আবার বের হয়েছি। এইবার কোনো কিছুই প্ল্যান ছিল না, তবুও মজাটা ঠিকই সেই রকমই আসতেছে। তারপরে বের হয়ে যাওয়ার পরে ফার্স্টে আমরা চলে গেছি হচ্ছে আমার মেজো খালামণির বাসায়। ওখানে যেয়ে হচ্ছে আমরা গল্প করতেছিলাম, হাসি ঠাট্টা করতেছিলাম। আসলে আমরা কি করবো, আমাদের জায়গা ঠিক থাকে না, আমরা যে গল্প শুরু করে দিই। পরে হচ্ছে আমরা বিকালের দিকে ছাদে চলে গেছি, কারণ হচ্ছে ছাদে যাওয়ার পরে এত অস্থির অস্থির মানে ছবি উঠতেছে, দেখলাম যে বলার বাইরে, আর এত সুন্দর পরিমাণে দেখতে সব কিছু ভালো লাগতেছে যে কি বলবো। আর আমাদের কাছে না সব কিছু অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার, মানে ধরো রাস্তা দিয়ে হাঁটছি, গল্প করতেছি, ছবি তুলতেছি, সব কিছু। আর আমি না সব কিছুই ব্লগ করতেছি যেন কোনো কিছুই আমাদের মিস না হয়, মানে সব কিছু ক্যাপচার করে রাখতে চাচ্ছি। আর কাজিন মানেই তো হচ্ছে একটু বকা, একটু মজা আর একটু ঝামেলা করা, এটাই তো। আর আমাদের প্ল্যান ছিল কি হচ্ছে একটা কিছু করতে হবে, মানে এই একটা কিছু করতে হবে, এই টাইপ নিয়ে আমরা প্ল্যান ছাড়াই বের হয়ে গেছিলাম। তো এখানে হচ্ছে বিকালটা পুরাটা ছাদে কাটানোর পরে সন্ধ্যার দিকে আমরা এখানে খালামণির বাসায় চলে আসছি, মানে ছাদেই তো ছিলাম আর কি। পরে এখানে হচ্ছে আমার ভাইয়ার রুমে বসেছিলাম, ওখানে বসে থেকে হচ্ছে ওরা প্ল্যান করতেছিল যে ওরা হচ্ছে গেম খেলবে, আর আমি আর ভাবি এখানে বসে থেকে কী করতেছিলাম, গল্প করতেছিলাম। আর আমাদের যে পিচ্চি ছিল ফারাবি, ওও হচ্ছে বসেই ছিল। কিন্তু আসলে বসে থেকে বললে তো বসে থাকা হয় না, সবাই এক এক জায়গায় যেভাবে যাই হোক পড়েছিলাম আমরা। তারপরে হচ্ছে আমরা প্ল্যান করছিলাম একটু ঘুরতে যাব, এর মধ্যে আমাদের গাড়িটা তো সমস্যা ছিলই তখন টাইমে, আবারও একটু ঝামেলা হয়েছিল। পরে ওটা ঠিকঠাক করে রাত 11টার দিকে আমরা আবার বের হয়ে গেছি যে একটু হালকা পাতলা ঘুরবো। পরে আমরা হালকা পাতলা ঘুরতে ঘুরতে গান বাজনা করার পরে এইভাবে আর কি সবাই মিলে মজা করতে করতে একটু ঘুরতেছিলাম, যে আচ্ছা একটু রাত্রেবেলা সবাই কাজিনরা মিলে ঘুরি, এটাই হচ্ছে আমাদের মনে থাকবে। কারণ ঢাকায় আসার পরে তো হচ্ছে একা একা সেই আগের মতনই, তার জন্য এগুলো তো মনে রাখতে হবে, তাই না? তারপরে এখানে হচ্ছে গান বাজনা করার পরে অনেকক্ষণ, প্রায় 1-1.5 ঘন্টার মতো বাইরে ঘুরছি। তারপরে বাসায় এসে হচ্ছে খাওয়া দাওয়া করার পরে আমরা সবাই মিলে বসে গেছি হচ্ছে গেম খেলতে। তো যেহেতু আমরা মানুষ বেশি ছিলাম, তো চোর পুলিশ বাবু ডাকাত ছাড়া আরও অনেক নাম দিছিলাম, যেমন হচ্ছে বাটপার, কী আরও কত কিছু নাম দিছিলাম। পরে এটা খেলার পরে হচ্ছে আমরা গল্পগুজব করতেছিলাম, আবার আমরা হচ্ছে আমজাম একটা গেম আছে ওইটাও খেলতেছিলাম। তারপরে হচ্ছে গেম টেম খেলা শেষে অনেক রাত হয়ে গেছিলো, মুভিও দেখছিলাম। পরে দেখে হচ্ছে দুই ভাইকে, আরও ছোটো দুই ভাই মিলে হচ্ছে মাসাজ করে দিচ্ছে। যাই হোক, পরের দিন সকালবেলা হচ্ছে ঢাকার জন্য রওনা দিই। এত পরিমাণে জ্যাম ছিল যে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় 8টা 8:30 নাকি অনেক দেরি হয়ে গেছিলো। যাই হোক, আজকে থেকে হচ্ছে রাজশাহী ডেজের সব ব্লগ শেষ, নতুন করে ঢাকার সব ব্লগ দিব ইনশাল্লাহ। আবার যখন রাজশাহী যাব তখন আবার হচ্ছে রাজশাহীর ব্লগ দিব। আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।